ডাক্তার ইউনূস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তিক, তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে, এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি 6 মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায় আমরা এই কথাটাই বলছি। এটা 6 মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে। আমরা পারবো বলবো বিধায় যে এবং পারা সম্ভব বিধায়, এর জন্যই আমরা 6 মাসের কথা বলেছি। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে তিনি প্রবেশ করেন। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। এরপরে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনূস। এ সময় গণমাধ্যমকে নোবেলজয়ী অর্থনীতিবিদ জানিয়েছেন, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি কাজ করবেন, আর এ কাজে সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তার, আর কাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। From Emirates, we're very honored to have you with us. No, I don't know. Answer one question, please. Thank you. Thank you. I appreciate it. Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়াতে চরম বিমত পোষণ করেছেন। তিনি কিন্তু ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়াতে বলছেন যে তিনি আগে কখনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না, এজন্য সে কি করে এখনই বোঝা যাচ্ছে না, অর্থাৎ হানা কোনো কিছুই তিনি কিন্তু বলে নাই। তবে এখানে চরমনার কিন্তু সমর্থন রয়েছে, তিনি সরাসরি বলতে পারে নাই, অর্থাৎ চুপ থাকাটা মানে হা কওয়ার লক্ষণ, এটাই আমরা ধরে নেব। তবে প্রিয় দর্শক, ডক্টর ইউনূস, আমি মনে করি ডক্টর ইউনূসই ছিল যোগ্য ব্যক্তি। এর কারণ কি? ডক্টর ইউনূস যোগ্য ব্যক্তির হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ডক্টর ইউনূসকে ছাড়া তার সমযোগ্য বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই অযোগ্য। কারণ হয়তো তারা কোনো দলের, না হয় তাদের বহির্বিশ্বে কোনো পরিচিতি নয়। ডক্টর ইউনূসকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে আমরা কিন্তু বহির্বিশ্বের ভিতরে আমাদের এই বাংলাদেশের পরিচয় ছড়িয়ে দিতে সহজ হবে। এছাড়া ডক্টর ইউনূস তিনি কিন্তু মানুষের জন্য কিছু করতে চেয়েছে, এটি কিন্তু বাস্তব। এবং ছাত্রদের যে এই কষ্টের ফসল, এতে ডক্টর ইউনূসের অনেক ভূমিকা ছিল, এটি কিন্তু বাস্তব। এবং আসিফ স্যার, তারও ভূমিকা অতুলনীয়। ছাত্ররার মনোবল এবং ছাত্রদের শক্তি কিন্তু তারা দিয়েছে।